প্রিয় সুধী, আমরা মানুষের একটি আদর্শ সমাজ এবং আদর্শ রাষ্ট্রের কথা চিন্তা করি। আমরা স্বাধীনতার পরে বাংলাদেশে একটি নতুন রাষ্ট্র কাঠামো গড়ার জন্য আমাদের প্রত্যাশা ছিল রাষ্ট্র হবে সার্বজনীন, সকল মানুষের জন্য। রাষ্ট্র হবে বৈষম্যহীন, এখানে অর্থনৈতিকভাবে কোন ধরনের বৈষম্য থাকবে না। রাষ্ট্র এমন হবে যে প্রত্যেকটা মানুষ রাষ্ট্রের মধ্যে যারা অবস্থান করবে, রাষ্ট্রের সকল নাগরিকের কাজের নিশ্চয়তা রাষ্ট্র দেবে এবং কাজের বিনিময়ে প্রত্যেকটা পরিবার তাদের একটি ন্যূনতম জীবন জীবিকা নির্বাহ করতে পারে। এই প্রত্যাশাটি আমাদের দীর্ঘদিনের ছিল এবং এটার জন্য আমরা লড়াই করেছি। কিন্তু আমরা লক্ষ্য করি যে আজকের পর্যন্ত এসেও সেই কাঙ্ক্ষিত জায়গায় আমরা পৌঁছতে পারিনি। কারণটা আমাদের জানা দরকার এবং খোঁজা দরকার। একটি সমাজ কাঠামো টিকে থাকে তার অর্থনৈতিক ভিত্তির উপরে। অর্থনীতিতে যারা ক্রিয়াশীল থাকে, অর্থাৎ উৎপাদন প্রক্রিয়ার সাথে যারা যুক্ত থাকে এবং উৎপাদনের বিভিন্ন কার্যক্রমের সাথে যারা যুক্ত থাকে, সেই মানুষ এবং বন্টনের যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার সাথে যদি এই মানুষের সম্পর্ক না থাকে, তাহলে সমাজে একটা বড় ঘাটতি হওয়া স্বাভাবিক। অর্থাৎ সমাজের মূল উৎপাদন কাঠামো, মূল ব্যবস্থাপনা সেটি কেমন, সেটির উপর নির্ভর করে অনেক কিছু। সেই জন্য আমরা চাই যে এমন একটি সমাজ কাঠামো আমরা গড়ে তুলতে চাই যে সমাজ কাঠামোটাই উৎপাদন করবে যারা, বন্টনে অংশগ্রহণ করবে তারা, এবং উৎপাদন প্রক্রিয়া এবং বন্টন ব্যবস্থার মধ্যে সমন্বয়ের মাধ্যমে, অর্থাৎ রাষ্ট্রের উৎপাদন কার্যক্রমের যাতে রাষ্ট্রের অর্থনীতি যারা চালিত করবেন, যা রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে যারা মেধা এবং শ্রম দিয়ে রাষ্ট্রকে পরিচালনা করবেন, তারা রাষ্ট্রের বিভিন্ন স্তরের মানুষদের জীবন জীবিকা সংসার পরিচালনার জন্য যে বরাদ্দটা হওয়া দরকার সেটিকে তারা নির্ধারণ করবে। আমাদের রাষ্ট্র কাঠামো এটা অনুপস্থিত। আমরা রাষ্ট্রের যে মানুষ যে ফসল উৎপাদন করে, সে ফসলের কখনোই তার ঘরে ফসল থাকবে এই নিশ্চয়তা সে করতে পারে না। মানে একটি অসম বাজার ব্যবস্থা আমাদের এই অর্থনীতির ক্ষেত্রে বড় ধরনের বিপদ ডেকে আনে। তাই আমরা এই বৈষম্য যুক্ত যে বাজার ব্যবস্থা, উৎপাদন ব্যবস্থা এবং জমির মালিকানার ব্যবস্থা, এইগুলোকে পরিবর্তন করে সামগ্রিকভাবে সামাজিক মালিকানা, উৎপাদন করবে যে ফসলের মালিক সে হবে, উৎপাদন যে করবে তার উপরে নির্ভর করবে ফসলের মূল্য, উৎপাদন যে করবে সেই বাজারে পণ্য নিয়ে যাওয়ার, বাজারের পণ্যের মান মূল্য নির্ধারণ করবে। এরকম একটি সমাজ কাঠামো গড়ে তোলার জন্য আমরা লড়াই করি এবং এই লড়াইটার নাম হলো সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য লড়াই। এটি সিটে পড়া না, এটা পুরো সমাজ ব্যবস্থার উৎপাদন ব্যবস্থা, রাজনৈতিক কাঠামো দুটোই পরিবর্তন, সাংস্কৃতিক মূল্যবোধ সবকিছুকে একবার ভেঙে চুরে নতুন ভাবে দাঁড় করানোর মধ্যে এমন একটি সমাজ কাঠামো যেখানে ব্যক্তির চেয়ে সমাজ, সমাজ চেয়ে রাষ্ট্র, রাষ্ট্র সকলের অধিকার নিশ্চিত করবে, এরকম একটি রাষ্ট্র কাঠামো করার জন্য আমরা লড়াই করি। ধন্যবাদ।